নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও একটা একদম নতুন স্টাইলের শাড়ি ড্রাপিং তোমাদের সঙ্গে শেয়ার করব। সব ঢাকাই জামদানি দিয়ে কিভাবে তোমরা লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি। তো প্রথমে দেখো বন্ধুরা, শাড়িটাকে আমি খুব ভালো করে এখানে ওপেন করে নিচ্ছি। এবার একটা কথা বলে দিই, এখানে দেখো শাড়িটা অনেকটাই পাতলা থাকে, তো এক্ষেত্রে তোমরা এখানে ডবল ফোল্ড করে নেবে। দেখো শাড়িটাকে এভাবে ফোল্ড করে নেবে, তাহলে আর পেডিকোট দেখা যাবে না ভিতরে। তো এবার আমি এখানে প্রথমে টাকিং করে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সিম্পলভাবে কিভাবে তোমরা একটা শাড়ি দিয়েই লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্রাপিং করতে পারো এবং এখানে একদমই পেডিকোট দেখা যাবে না। এটাও খুব ভালো করে খেয়াল রেখো। অনেকেই আছো যে একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরলে অনেক সময় পিছনে পেডিকোট দেখা যায়, তো এটাও হবে না। খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে আমি ছোটো ছোটো করে টাকিং করে নিচ্ছি, আর টাকিং করে নেওয়ার সাথে সাথে অবশ্যই কোমরের এখানে কিন্তু হাত দিয়ে ভাঁজগুলোকে একটু সুন্দর করে সমান করে চেপে দেবে, তাহলে ভাঁজগুলো কিন্তু এভাবেই থাকবে, দেখতে সুন্দর লাগবে। অবশ্যই খুব ভালো করে এখানে মেজারমেন্টটা করে নিও। প্রত্যেকটা ভাঁজের মেজারমেন্ট কিন্তু একই হবে, মানে প্রথম ভাঁজটা যেভাবে তোমরা টাকিং করেছো সেই দূরত্ব রেখে পরপর ভাঁজগুলোকে এখানে টাকিং করবে। একটার গায়ে একটা চাপিয়ে দেবে না বা খুব কাছাকাছি এখানে টাকিং করবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। অবশ্যই খেয়াল রেখো, একটু ছেড়ে ছেড়ে এখানে টাকিং করবে। তো এভাবে দেখো আমি টাকিং করে নিচ্ছি। খুব ভালো করে টাকিং করে নেওয়ার পরে কিন্তু অবশ্যই হাত দিয়ে কিন্তু একটু এখানে তোমাকে চেপে নিতে হবে, আর ভিতরে যে কাপড়টা তোমরা টাকিং করছো সেটাকে কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে নেবে। তো দেখো এবার আমি পেটিকোটটাকে ঘুরিয়ে নিচ্ছি, একদম পিছনে ঘুরিয়ে নিয়েছি। এভাবে করলে কি বলো তো, নিজে নিজে যারা শাড়ি পরো মানে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় লেহেঙ্গা স্টাইল। এভাবে কিন্তু তোমরা খুব সহজেই শাড়ি পরতে পারো। পেটিকোটটাকে জাস্ট পিছন দিকে ঘুরিয়ে নেবে, আর এভাবে ছোটো ছোটো করে প্লেটটা কিন্তু তোমরা সামনের দিক থেকেই করে নিতে পারবে। আর অবশ্যই হাত দিয়ে এভাবে একটু প্রেশার দিয়ে নেবে। বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে শাড়ি পরে যে কোনো ওকেশানে, গায়ে হলুদে বা বিয়ে বাড়িতে বা রিসেপশন পার্টিতেও কিন্তু তোমরা যেতে পারো। খুবই সুন্দর লাগবে, খুবই ইউনিক লাগবে। এইসব শাড়ি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এভাবে যদি তোমরা লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরো। বন্ধুরা, এভাবে আমি ছোটো ছোটো করে টাকিং করে নিচ্ছি, আর মাঝে মাঝে আমি কিন্তু একটু পেডিকোটটাকে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও একদম প্রথম দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা একটি বেল বাটন আছে, ওটাকে অবশ্যই হিট করবে। তাহলে যখনই এরকম আমি সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিও তোমাদের একটু সাহায্য হয় বা একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। তো দেখো এখানে সুন্দর করে আমি কিন্তু টাকিং করে নিয়েছি, আর আঁচলের জন্য দেখো এতটা কাপড় আমি এখানে ছেড়ে রেখেছি। এবার তোমাদেরকে আমি পিছনটা দেখিয়ে দেবো। দেখো এখানে কিন্তু পেটিকোট দেখা যায় না, কোনো সমস্যাই হবে না। এভাবে শাড়ি পরতে তোমরা নিজেরাই কিন্তু পরে নিতে পারবে, কারো সাহায্য লাগবে না। এবার দেখো ছোটো ছোটো করে কিন্তু এখানে আমি প্লিটটা রেডি করে নেব। এখানে অবশ্যই প্লিটটাকে ছোটো ছোটো করে রেডি করতে হবে, একদমই বড় করবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। বন্ধুরা, তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। সমস্ত লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, এবং নতুন নতুন আরও ভিন্ন স্টাইলের শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি। সেই সমস্ত লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নেবে। তো দেখো প্রত্যেকটা ভাঁজ এখানে ফেলে নেওয়ার পরে একটু ঝাড়িয়ে নিয়েছি। ঝাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু এখানে প্রত্যেকটা ভাঁজ আমি ধরে নিচ্ছি, তাহলে ধরতে সুবিধা হবে। তোমরা চাইলে আঁচলের মাথাতে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে তারপরে আঁচলটাকে এভাবে রেডি করতে পারো, সেটাতেও সুবিধা হয়। তো এই ধরনের নরম সফট শাড়িতে কিন্তু সেফটি পিন প্রয়োজন হয় না। দেখো জাস্ট একটু হাত দিয়ে প্রেশার দিলেই ভাঁজটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে থেকে যায়। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু খুব সুন্দর করে ভাঁজটাকে রেডি করে নিয়েছি। এবার একটা সেফটি পিন দিয়ে এখানে আমি আঁচলটাকে পিন আপ করে নিচ্ছি। আর আঁচলটা আমি বেশি বড় রাখিনি, দেখতেই পাচ্ছ। তোমরা এভাবেও রাখতে পারো। আর তোমরা যদি এভাবে আঁচলটাকে না রাখতে চাও, তাহলে দেখো এখানে একদম তলার যে প্লিটটা আছে এটাকে হালকা করে এভাবে টানবে। তারপর এই যে এক্সট্রা কাপড় যেটা আছে একদম পিছনে এখানে টাকিং করে নেবে। এভাবে টাকিং করে নিলেও বেশ সুন্দর লাগবে, পেটটা দেখা যাবে না। তোমরা যারা পেট দেখাতে চাও না, তো এভাবে তোমরা আঁচলটাকে এখানে সুন্দর করে রেডি করে নেবে। এবার একটা কোমর বন্ধনী পরে নেব। কোমর বন্ধনী পরলে বেশি সুন্দর লাগে, আর চাইলে তোমরা এভাবেও রাখতে পারো। বন্ধুরা, এটা আমার ফাইনাল লুক। কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও।